নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজ একটি বৃহৎ জ্যোতিষ সংযোগ নিয়ে হাজির হয়েছে। 15 জুন 2025 সূর্য, বৃহস্পতি ও বুধের একত্র মিলনে গঠিত হচ্ছে এক বিশেষ ত্রিগ্রহী যোগ। 12 বছর পর আবার সূর্য ও বৃহস্পতির মিলন ঘটতে চলেছে মিথুন রাশিতে। এর সঙ্গে বুধের উপস্থিতি তৈরি করছে মহাশক্তিশালী সম্ভাবনার দরজা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন 5টি রাশির জাতক জাতিকা এই যোগের ফলে আর্থিক উন্নতি, নতুন সম্পত্তি, বিদেশ যাত্রা এবং ব্যবসায় কোটিপতির মতন সাফল্য অর্জন করতে চলেছেন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর প্রতিটি তথ্য আপনার ভবিষ্যতের মোড় ঘুরে দিতে পারে। চলুন শুরু করি। প্রথমত, ত্রিগ্রহী যোগ কি? 15 জুন 2025 তারিখে সূর্য প্রবেশ করছে মিথুন রাশিতে। এই রাশিতে বর্তমানে অবস্থান করছেন বৃহস্পতি ও বুধ। ফলে গঠিত হচ্ছে ত্রিগ্রহী যোগ, এক বিরল জ্যোতিষ সংযোগ যা প্রায় 1 দশক পর আবার ঘটছে। এই যোগ মানে 3টি প্রধান গ্রহ সূর্য, বৃহস্পতি ও বুধ একই রাশিতে একত্রিত। সূর্য শক্তির প্রতীক, বৃহস্পতি জ্ঞানের ও সমৃদ্ধির কারক, আর বুধ বুদ্ধি ও বাণিজ্যের ধারক। এই 3 শক্তি একত্র হলে জাতক জাতিকের জীবনে হঠাৎ উত্থান, ভাগ্যের উজ্জ্বলতা ও অর্থনৈতিক বিস্ফোরণ ঘটতে পারে। বিশেষ করে যাদের জন্ম থেকে মিথুন, কন্যা, কুম্ভ, মীন ও বৃশ্চিক রাশি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে, তাদের জন্য এটা চূড়ান্ত রূপান্তরের সময়। আপনার কুণ্ডলিতে যদি এই যোগ সক্রিয় হয়, তাহলে এই সময় আপনি হঠাৎ কোনো নতুন উৎস থেকে অর্থ পেতে পারেন, পদোন্নতি হতে পারে বা আন্তর্জাতিক সুযোগ আসতে পারে। দ্বিতীয়ত, কেন এই যোগ এত গুরুত্বপূর্ণ? এই যোগকে আমরা সাধারণ ত্রিগ্রহী সংযোগ বলে অবহেলা করলে চলবে না। কারণ সূর্য ও বৃহস্পতি মিথুন রাশির সংযোগ 12 বছরে একবার ঘটে। তার সঙ্গে বুধ যুক্ত হওয়ায় এই যোগ হয়ে উঠেছে রাজার যোগ। এই সময় সূর্য মিথুনে প্রবেশ করে আপনার তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম, 11তম ঘরে বিশেষ প্রভাব ফেলতে পারে। যারা চিত্র, মিডিয়া, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা বা আইটি ক্ষেত্রে যুক্ত, তারা হঠাৎ করে কোটি টাকা অফার পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের ভাগ্য নিয়ে হতাশ থাকেন, তাহলে এই সময় আপনার জীবনে আরও দিশা আনতে চলেছে। যারা বিদেশে যেতে চান, তার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। এই যোগে বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ এবং বিশ্লেষণ ক্ষমতা তীব্রভাবে বাড়ে। আপনি যদি এই সময় নিজের দক্ষতা ও আত্মবিশ্বাসে কাজে লাগাতে পারেন, তাহলে সত্যিই আপনি কোটিপতির রাস্তায় হাঁটতে শুরু করবেন। তো চলুন জেনে নিই সে ভগবান 5 রাশি কে। 1. মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকের জন্য এই ত্রিগ্রহী যোগ এক ঐশ্বরিক আশীর্বাদ। আপনার রাশিতে সূর্য, বৃহস্পতি ও বুধ 3টি প্রধান গ্রহ অবস্থান করছে। ফলে আপনি নিজে হয়ে উঠছেন নিজের ভাগ্যনায়ক। আপনার জীবনে নতুন এক দরজা খুলে যেতে চলছে। হঠাৎ অর্থপ্রাপ্তি, দীর্ঘদিন আটকে থাকা টাকা ফিরে পাওয়া, এমনকি নতুন ব্যবসায় সফল বিনিয়োগের সুযোগ আসতে পারে। চাকরি জীবনে যারা সিনিয়র পদে পদোন্নতির জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা সেরা। শিক্ষকতা, মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ফিন্যান্স এবং স্টার্ট আপ সঙ্গত কাজে বিশাল উন্নতির সম্ভাবনা। প্রেমের জীবনও আপনি আর আপনার সঙ্গে একসঙ্গে ভবিষ্যতে পরিকল্পনা করতে পারেন। বিবাহ যোগ দেখা যাচ্ছে বহু জাতক জাতিকা কুণ্ডলিতে। তবে একটা সতর্কতা, অহংকার যেন না আসে, কারণ সূর্যের প্রভাব বাড়তে পারে ইগো। সমাধান হিসেবে প্রতি রবিবার সূর্যকে জল অর্পণ করুন এবং ওম গিনি সূর্যায় নমঃ মন্ত্রটি 11বার জপ করুন। 2. কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকার জন্য এই সময়টি অমূল্য। ত্রিগ্রহী যোগ আপনার দশম ঘরে শক্তিশালী প্রভাব ফেলছে। কর্মক্ষেত্রে আপনি নিজেকে প্রমাণ করার এক অসাধারণ সুযোগ পেতে চলেছেন। আপনি যদি প্রশাসনিক কাজে যুক্ত হন বা কোনো বেসরকারি সংস্থায় উচ্চ পদে চাকরি করেন, তার পদোন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশে বদলি, বিদেশ থেকে অফার বা সম্মেলনে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। যার ব্যবসায়ী, তার জন্য এটা দুর্দান্ত সময়। বিশেষ করে সোনা, গাড়ি, রিয়েল এস্টেট, শিক্ষা এবং আইটি পরিষেবায় যুক্ত জাতক জাতিকা লক্ষ্মীভাবে দোরগোড়ায়। দাম্পত্য জীবনে যারা অনেকদিন ধরে দ্বন্দ্বে ছিলেন, তাদের মধ্যে সমঝোতা এবং প্রেম বাড়বে। একসঙ্গে কোনো জমি বা সম্পত্তি কেনার আলোচনা শুরু হতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপ মানসিক চাপ তৈরি করতে পারে। প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন এবং ওম বোধায় নমঃ জপ আপনার জন্য শুভ ফল আনবে। 3. কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকের জন্য এই ত্রিগ্রহী যোগ এক আশীর্বাদ। আপনার পঞ্চম ঘরে এই সংযোগ ঘটছে। ফলে একদিকে যেমন সৃজনশীলতার জোয়ার, তেমনি অর্থপ্রাপ্তির পথ খুলে যাচ্ছে। যারা স্টক মার্কেট, ক্রিপ্টো, অ্যাপ ডেভেলপমেন্ট বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তার জন্য হঠাৎ বড় সুযোগ আসতে পারে। কোনো ইনভেস্টমেন্ট যেটা আগে অচল ছিল, সেটা এখন বিপুল লাভ এনে দেবে। শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত শুভ সময়। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ মিলতে পারে। প্রেমের সম্পর্ক এই সময় গাঢ় হবে এবং কিছু জাতক জাতিকার জীবনে এঙ্গেজমেন্ট বা বিয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেসব শত্রু দীর্ঘদিন ধরে আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল, তারা নিজেরাই সরে যাবে আপনার পথ থেকে। আপনি হয়ে উঠবেন নিজের ভাগ্যের রক্ষাকর্তা।
তবে মাথা গরম করলে ক্ষতি হতে পারে। শান্ত থাকুন। প্রতিদিন সন্ধ্যায় ওম নমো ভগবতে বাসুদেবের মন্ত্র এগুলো জপ করুন। 4. মীন রাশি। মীন রাশি জাতক জাতিকার জন্য তীব্র যোগটি ঘটছে চতুর্থ ঘরে, যা মানসিক শান্তি, সম্পত্তি, গাড়ি এবং মাতৃসুখের প্রতীক। এই সময় আপনি পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কিনতে পারেন বা ফ্ল্যাট বুকিংয়ের সুযোগ আসতে পারে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে নিজের স্বপ্নে বাড়ি বানানোর কথা ভাবছিলেন, তাদের সেই স্বপ্ন এই সময় পূর্ণ হতে চলছে। সরকারি বা কোনো আর্থিক সাহায্য, সাবসিডি বা জমি সংক্রান্ত কোনো পুরনো কেস এখন আপনার পক্ষে চলে আসতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো থাকবে এবং যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন তাদের আরোগ্য আসতে পারে। অফিসে নতুন সুযোগ আসবে, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে। প্রেমের সম্পর্কে স্থিতিশীল থাকবে, তবে দূরত্ব বা ভুল বোঝাবুঝি থেকে দূরে থাকা ভালো। দাম্পত্য যারা সন্তান পরিকল্পনা করছেন তার জন্য শুভ সময়। সমাধান হিসেবে প্রতি বৃহস্পতিবার মিষ্টি কিছু ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন এবং ওম বৃহস্পতি নমঃ মন্ত্র 11 বার জপ করুন। 5. বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার জন্য তৃতীয় যোগটি অষ্টম ঘরের দিক থেকে কিছুটা গোপন হলো ফল অত্যন্ত চমকপ্রদ। আপনার ভাগ্যে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটবে যা জীবনকে নতুন দিক দেবে। ধনলাভ হবে হঠাৎ করে। বিমা, পিএফ, ইনহেরিটেন্স, শেয়ার মার্কেট কিংবা পুরনো কোনো লোন ফেরত আসবে। বহু জাতক জাতিকার জীবনে অপ্রত্যাশিত সঞ্চয় হবে। যারা গবেষণার কাজে যুক্ত, ডিফেন্স, ইন্টেলিজেন্স, গোয়েন্দা, রহস্যবিজ্ঞান নিয়ে কাজ করছেন, তার জন্য এই সময় উদ্ভাবনী ও আশ্চর্যজনক সুযোগ আনবে। ব্যক্তিত্ব এতটাই তীব্র হয়ে উঠবে যে শত্রুরা নিজেরাই পথ ছেড়ে সরে যাবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি বিশুদ্ধতা বৃদ্ধি পাবে, তবে রাগ সংযত রাখা জরুরি। সতর্কতা, গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন এবং গোপন শত্রুদের নিয়ে সচেতন থাকুন। প্রতি সন্ধ্যায় ধূপ ধুনো দিয়ে ওম রুদ্রায় নমঃ মন্ত্র 11 বার জপ করলে আত্মিক ও বাহ্যিক শুদ্ধতা বজায় থাকবে। এবার কথা হচ্ছে, কেন এই 5 রাশি সবচেয়ে বেশি লাভবান? এই প্রশ্নটা স্বাভাবিক। কেন মিথুন, কন্যা, কুম্ভ, মীন ও বৃশ্চিক এই 5 রাশি এই ত্রিগী যোগে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে? এর পিছনে আছে জ্যোতিষশাস্ত্রের এক গভীর যুক্তি। এই 5 রাশির ক্ষেত্রে ত্রিগী যোগ এমনভাবে পড়েছে যা কেন্দ্র, ত্রিকোণ বা ধনভাব, যা একে সুফলদায়ক করে তুলছে। মিথুন রাশিতে সূর্য, বৃহস্পতি ও বুধ একত্র হয়েছে, মানে বুদ্ধি, ভাগ্য এবং আত্মবিশ্বাস একসঙ্গে কাজ করছে। এর ফলে যারা উদ্যোগী তারা কোটিপতি হওয়ার মতো সুযোগ পাবেন। কন্যা ও কুম্ভ রাশির জন্য এটি কর্ম ও সৃজনশীল ঘরে আসছে, যা নেতৃত্ব, উন্নতি এবং চাকরি বাণিজ্যে সফলতা ইঙ্গিত দিচ্ছে। মীন রাশির জন্য এটি ঘর, সম্পত্তি ও মানসিক শান্তি যোগ তৈরি করছে। আর বৃশ্চিক রাশির জন্য অষ্টম ঘরে গভীর অন্ত্যেষ্টি, হঠাৎ সাফল্য এবং গুরুত্বদানের সম্ভাবনা তৈরি করছে। আপনি যদি এই 5 রাশির মধ্যে পড়েন, তবে এটি আপনার জীবনে গেম চেঞ্জিং মুহূর্ত। শুধু বিশ্বাস রাখুন আর নিজেকে তৈরি করুন এই উত্থানের জন্য। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোটিপতি হওয়ার সম্ভাবনা। কাদের জন্য বাস্তব, কাদের জন্য স্বপ্ন? এই প্রশ্নটি সবসময় জ্যোতিষীদের কাছে সবচেয়ে বেশি আসে। আমি কি কোটিপতি হব? তবে এর উত্তর একেবারে সরল নয়, কারণ শুধু রাশি নয়, জন্মছক, দশা, গচ্ছিত কর্ম এবং সময়াবধি সবকিছু মিলে ভবিষ্যৎ গড়ে তোলে। তবে এবার ত্রিগো যোগ মিথুন রাশিতে হওয়ায় যাদের জন্মছকে মিথুন, কন্যা, কুম্ভ, মীন বা বৃশ্চিক শক্তিশালী, তার জন্য এটি বাস্তব অর্থের কোটিপতি হওয়ার সময়। বিশেষত এই রাশি জাতক জাতিকা যদি ব্যবসা করেন, স্টার্ট আপ চালান, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা বিদেশে কাজ করার সুযোগ পান, তাহলে অর্থ উপার্জনের একটি গেটওয়ে খুলে যাবে। এই সময় নতুন ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ বা নতুন ব্র্যান্ড লঞ্চ অত্যন্ত লাভজনক হতে পারে। শুধু কাজের প্রতি উৎসাহ আর সাহসের দরকার। যাদের কুণ্ডলিতে ধনভাব শক্তিশালী ও বৃহস্পতি শুভস্থানে, তার জন্য এই সময় হীরের মতো ফল আসবে দ্রুত। তবে যারা শুধু বসে থাকবেন, তাদের কপালেও সোনা লেখা থাকলেও তা ধরা পড়বে না। এটাই গুরুদেব গোপন রহস্য। সর্বশেষে শেষ কথা হলো, এই ছিল আজকের বিশেষ জ্যোতিষ বিশ্লেষণ। 15 জুন সূর্যের মিথুনে প্রবেশ, বৃহস্পতি ও বুধের সঙ্গে মিলনে বিরল ত্রিযোগের যোগ এবং এর প্রভাব আপনার রাশির উপর। আপনি যদি এই 5টি ভাগ্যবান রাশির একজন হয়ে থাকেন, তবে সময় এসেছে নতুন আশায় আলোয় পথ চলার। আর যদি আপনার রাশি আজ আলোচিত না হয়ে থাকে, তবুও নিরাশ হবেন না। গ্রহের অবস্থান বদলায়, ভাগ্য ঘুরে যায়। ভবিষ্যতে প্রতিটি পদক্ষেপ হোক আলোয় ভরা, শক্তিতে পূর্ণ। মনে রাখবেন, জ্যোতিষ কোনো ভয় নয়, বরং সময়কে বুঝে এগিয়ে চলা শক্তি। ভিডিও ভালো লাগলে একটুখানি লাইক করে দিন। কমেন্টে লিখে জানান আপনি কোন রাশি এবং কেমন লাগলো আজকের বিশ্লেষণ। আর এমন আরও ভিডিও পেতে হলে এখন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমি জ্যোতিষ রঞ্জিত ফিরে আসছি অতি শীঘ্রে এক নতুন জ্যোতিষ রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত থাকুন ভালো, থাকুন আশাবাদী, আর মনে রাখবেন, গ্রহ যখন হাসে তখন ভাগ্যও নাচে।